সালে জন্মগ্রহণ করে রাজাকার, তাহলে প্রশ্নটা কেমন না? তাহলে যুদ্ধ বাংলাদেশে হলো কখন? বাংলাদেশে যুদ্ধ হলো কখন? প্রশ্নটা বাংলাদেশে যুদ্ধ হলো কখন? আমি কিন্তু প্রশ্নটা বলছি, আপনারা কি বলেন? বাংলাদেশে 2000 সালে যদি জন্মগ্রহণ করে তাকে রাজাকার উপাধি দিতে হয়, তাহলে 1958 সালে যে জন্মগ্রহণ করেছে তাকে রাজাকার কেন বলা হয়? মাননীয় প্রধানমন্ত্রী জন্মগ্রহণ কত সালে করেছে সেটা আমরা জানি। মাননীয় প্রধানমন্ত্রী জন্মগ্রহণ করেছে 1985 সালে, আগে কিন্তু বঙ্গবন্ধু যখন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় হয় তো 1986 জন্মগ্রহণ করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। তাহলে তো উনি বড় রাজাকার হয়েছে, উনি তো যুদ্ধের আগেই জন্মগ্রহণ করেছে, যখন যুদ্ধ ছিল তাহলে উনি ছিলেন, তো উনি তো বড় রাজাকার। তাহলে আমরা ছোট ছোট যারা এসএসসি দিয়েছে, যারা মাস্টার কমপ্লিট করেছে, তারা চাকরির জন্য লড়াই করছে, তাদেরকে কেন রাজাকার উপাধি দিত? এখন